হরে কৃষ্ণ। অনেক লোকে হয়তো ভাবে যে আমাদের ঈশ্বরকে এখন বর্তমান যুগে অনেক অনেক জায়গাতে অনেক অনেক গ্রামগঞ্জ এগুলা নিয়ে চর্চা হয়। কেউ বলে আমরা শিব ভক্ত, কেউ বলে আমরা কৃষ্ণ ভক্ত, কেউ বলে আমরা নিষ্কর্মিক, কেউ বলে আমরা দশকর্মিক, কেউ বলে আমরা ব্রাহ্মণ, কেউ বলে আমরা চণ্ডাল, কেউ বলে আমরা ছোট। এই ধরনের কিছু জিনিসের লোকে বিভক্ত হয়ে আছে, যার কারণে সনাতন ধর্মের আজকে এই পরিণতি। তাহলে শুনে রাখুন, আমাদের ঈশ্বর হচ্ছে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা যদি গ্রন্থ দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের ভগবান হচ্ছে, আমাদের ঈশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কথার অর্থ কি? ভগ মতলব হচ্ছে পুরো পৃথিবী, আর বান মতলব হচ্ছে মালিক, অধিক, মানে যেটা মালিক আমরা বলে থাকি। তার পুরো পৃথিবীর মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা ভগবান বলি। যেমন বলবান, শক্তিবান, ধনবান, মূল্যবান, এরকম ভগবান। ধনবান, যার কাছে ধন আছে, ধনের মালিক, সে ধনবান। মূল্যবান, যে জিনিসের মূল্য আছে সেটা মূল্যবান। শক্তিবান, যার কাছে শক্তি আছে সে শক্তিমান। এইভাবে যার কাছে পৃথিবী আছে সেই ভগবান। ভগ শব্দটা হচ্ছে ভূগোল, ভূগোল থেকে ভগ, ভগ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবীর যে মালিক তিনি হচ্ছেন অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ। এরপরে আমরা চারটে জাতে বিভক্ত হচ্ছি: ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য। চারটে জাত। চারটে জাত ধর্মে না, জন্মে না, কর্মে। চারটি জাত কর্মে। আপনি যদি ধুপির ছেলে হইয়া যদি আপনি ধুপির ছেলে হয়ে যদি সমাজে যদি আপনি কৃষ্ণ নামের প্রচার করেন, সমাজকে যদি আপনি কৃষ্ণময় করে তোলেন, তাহলে আপনি ব্রাহ্মণ। আর আপনি যদি ব্রাহ্মণের ঘরে জন্ম নেওয়ার পরেও চুরি, ডাকাতি, রাহাজানি, লোভ, লালসা থাকে, তাহলে আপনি চণ্ডাল, আপনি ব্রাহ্মণ না। চারটে জাতে বিভক্ত আছে জন্ম থেকে না, কর্ম থেকে। আপনি যদি ধর্মের জন্য যদি প্রাণের ত্যাগ দিয়ে যদি আপনি লড়াই করে যান, যেখানে সত্যের জন্য, আপনি ক্ষত্রিয়। যদি আপনি মনে করেন আমি আমি অর্থ সম্পদ, বিজনেস, ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ উপার্জন করেছি, সেখানে আমি সবাইকে, ব্রাহ্মণকে, শূদ্রকে, সবাইকে দেখব, প্লাস ভগবানের সেবা অর্চনার জন্য অর্পণ করব, আপনি বৈশ্য। এটা কর্মে, জন্মে না। ব্রাহ্মণের ঘর থেকে সন্তান হয়েছে, তার মানে তাকে পাদুরি নমস্কার করতে হবে নেবার। সে ব্রাহ্মণের কোনো কিছু রাখেনি, তার পাদুরি নমস্কার করার কোনো দরকার নাই, শাস্ত্রে বলে নাই সেটা। তাহলে আপনারা কেউ কোনো জাতি ভেদ করবেন না। আমি দেবনাথ, আমি ব্যানার্জি, আমি চ্যাটার্জি, আমি গাঙ্গুলি, আমি ওরকম, আমি সেরকম, আমি দাস, না, এগুলা কোনো জাত না। ভগবান শ্রীকৃষ্ণ দেবনাথের নাম উল্লেখ করেনি। শ্রীমদ্ ভাগবত গীতাতে কখনো দেবনাথের নাম নাই। শ্রীমদ্ ভাগবত গীতাতে কোনো দাস নাম নাই। শ্রীমদ্ ভাগবত গীতাতে কোনো চ্যাটার্জি, ব্যানার্জির নাম নাই। এগুলা সব আমরা বানাইছি।
এগুলা সব মনুষ্যের তৈরি। এজন্য মনুষ্যের তৈরি জিনিসকে বাদ দিয়ে ঈশ্বরের রাস্তায় হাঁটার চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। আজকে পৃথিবীতে সনাতন ধর্মের এজন্য মানে কি অবনতি, যে আমরা ধর্ম চর্চা না করে আমরা শুধু মানুষের লোকচর্চার ভিতরে পড়ে গেছি। মানুষে কি বলে সেটাকে আমরা গ্রহণ করি, আমরা শাস্ত্রে কি বলে সেটাকে আমরা কোনোদিনই মূল্য দিই না। অতএব শাস্ত্রকে মূল্য দিন, লোকের কথা ত্যাগ দিন। লোকে কি বলে শোনার দরকার নাই, শাস্ত্রের কথা শুনুন, সদ্গুরুর আশ্রিত হন, সৎসঙ্গ করুন, সৎ লোকের সাথে চলাফেরা করুন। লোভ লালসা লোভী মানুষের সাথে চলাফেরা করার কোনো মতলব নাই। এই পৃথিবীতে একমাত্রই কৃষ্ণ নামই সব কিছু, আর কৃষ্ণের নাম জপ করুন, বাস দেখবেন সব হয়ে গেছে। হরির নাম হরির নাম হরির নাম হবে কেবলম কবল নাস্তব্য নাস্তব্য গোত্রোন্নতা। কৃষ্ণ কৃপাই কেবলম বন্দে কৃষ্ণম জগৎগুরু। ভগবান শ্রীকৃষ্ণ জগতের গুরু। কিন্তু যে দেব দেবতা যারা আছে, যেমন দেবের দেব মহাদেব, উনিও কিন্তু ঈশ্বর স্বরূপ। ব্রহ্মা বিষ্ণু শিব তিনে এক জীব, তিন একজনই। এছাড়া সব দেবতা, এছাড়া সব দেবতা। দেবতাদেরকে যদি আপনি ভজন পূজন করেন, ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। কিন্তু যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনি ভজন পূজন করেন, সমস্ত দেবতা খুশি হন। তাহলে আমাদের একটাই ঈশ্বর, সেটা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ। যদি আপনারা আমার কথা সত্যি বলে মনে করেন, আমার কথার যদি সেরকম আমি ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে আপনাদেরই সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আমি চাই যে কি আমার যত সনাতনী আছে সবাই একটা ছাদের নিচে আসি দাঁড়াক। আজকে আমাদের ধর্মে এই জিনিসটা খুব কম। আমরা একজনের জন্য একজনে কখনো কাঁদি না। তার কারণে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যাতে করে আমার যত সনাতনীরা আছে সবাই কিছু না কিছু অন্তত বুঝবে, বা আমার মাধ্যমে কেউ না কেউ অন্তত কিছু না কিছু অন্তত বোঝার চেষ্টা করবে। একজন আরেকজনের জন্য অবশ্যই কান্না করবে। আরে তুমি যদি অনেক দূরে ৭ সমুদ্র দূরে থাকো, তুমি না আসতে পারলেও তুমি আমার কষ্ট দেখি ভগবানের কাছে তো কিছু বলতে পারবা, যে ঈশ্বর ওনাকে তুমি ভালো করে দাও, ওনাকে এই করে দাও, ওনাকে সে, এইগুলো তো বলতে পারবা। তোমার আশীর্বাদ তো অবশ্যই আসবে। তার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। আমি কোনো পয়সা করি কামানোর জন্য এই চ্যানেল আমি খুলি নাই। আমার নতুন চ্যানেল, এখন আমি অত পয়সা করির লালসাতে আমি খুলি নাই। আমি খালি একটা জিনিসই খুলেছি, যদি আমার ভিডিও দেখে যদি কেউ যদি অন্তত একটু হইলেও যদি কেউ যদি মানে কি ধর্মের মানে কি রাস্তায় এসে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধে, তাহলে আমার ভিডিও বানাটা সার্থক হবে। হরে কৃষ্ণ।